গত লোকসভা ভোটের আগে লাল পতাকা ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। দলবদলের পরই লোকসভা ভোটে তাকে মালদা উত্তর থেকে প্রার্থী করেছিল বিজেপি। বরকত গনি খান চৌধুরীর গড়ে সেবারই প্রথম পদ্ম ফুটিয়ে বড়সড় চমক দিয়েছিলেন। ভূমিপুত্র খগেন মুর্মু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাথী মে আসদিন পদ্ম ফুলে ভোট দিন ভোট দিন ভোট দিন। এবারও সেই কেন্দ্রেই গেরুয়া শিবিরের প্রার্থী খগেন মুর্মু। গরিব মানুষের সেবা করাটা হচ্ছে যে আমি দেখেছি ওই সময়তে আমি যখন বামফ্রন্টের সঙ্গে ছিলাম সেই সময়তে দেখেছি যে বামফ্রন্টের মধ্যেও এটাই ছিল, গরিব মানুষকে আমাদের তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে। বিজেপির যে লক্ষ্য সেটা হচ্ছে যে আজকে রাষ্ট্রের সেবক হিসেবে কাজ করছেন। কখনো হুটখোলা জিপে রোড শো করছেন, কখনো আবার চেনা ময়দানে পায়ে পায়ে পৌঁছে যাচ্ছেন এপাড়া থেকে ওপাড়া। কাউকে প্রণাম করছেন পায়ে হাত দিয়ে, কাউকে বুকে জড়িয়ে ধরছেন। শুনছেন অভাব অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের বেজপুরা তাপমাত্রা দেখাচ্ছে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভব হচ্ছে তার থেকে আরেকটু বেশি। তার মাঝখানেই খগেন মুর্মু বিজেপি প্রার্থী মালদা উত্তরের, তিনি প্রচার সারছেন এখানে। বহু উন্নয়ন আমার রাজ্য সরকারের অসহযোগিতার কারণে করতে পারেনি। 1993 ও 1998 সালে মালদা জেলা পরিষদের সিপিএম সদস্য ছিলেন খগেন মুর্মু। 2006 থেকে টানা ছিলেন হবিপুরে সিপিএম বিধায়ক। 2014 সালের লোকসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে লড়ে কংগ্রেসের মৌসাম বেনার্জি নূরের কাছে 65,705 ভোটে হেরে যান। কিন্তু রং বদলেই আসে বড়সড় সাফল্য। প্রথমবার বিধানসভা থেকে সরাসরি পৌঁছে যান লোকসভায়। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মৌসাম বেনার্জি নূরকে প্রায় 84,000 ভোটে পরাজিত করেন খগেন মুর্মু। এবার মালদা উত্তরে লড়াই ত্রিমুখী। বিজেপির খগেন মুর্মুর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। পুলিশ হিসেবে যেভাবে ধমকিয়েছেন, চমকিয়েছেন, মানুষকে সর্বশান্ত করেছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন, এইটাই তো তার কাজ ছিল। আজকে এখানে এসে এই সমস্ত করবার চেষ্টা করছেন। মানুষ অত সহজে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে না, উনি 3 নম্বরে চলে যাবেন। মালদা উত্তরে কি ফের পদ্ম ফোটাতে পারবেন খগেন মুর্মু? উত্তর মিলবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।